মোহতারাম হাজিরিন মুসলিম কিরাম, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র শাবানের চাঁদের একদম শেষ জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম, পবিত্র শাবানের চাঁদের আজকে 24 তারিখ, রমজানুল মোবারক একদম নিকটে। 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 13 তারিখ, মাঘ মাসের আজকে 30 তারিখ। আজকে আমরা এমন একটি সময়ে জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হয়েছি। একদিকে রমজানুল মোবারক খুবই নিকটে, অপর দিক দিয়ে গতকালকে আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সার্বিকভাবে অত্যন্ত চমৎকার শান্তিপূর্ণভাবে এই আমাদের বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। মানুষের মনে যে শঙ্কা আশঙ্কা ছিল যে কিনাজিন হয়, এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। বলতে গেলে খুবই শান্তিপূর্ণভাবে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত পেশ করতে সক্ষম হয়েছে, যা দীর্ঘদিন পর্যন্ত মানুষ সেই সুযোগটা থেকে বঞ্চিত ছিল। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছেন। আমাদের প্রত্যেকেরই জান মালের নিরাপত্তা আল্লাহ প্রদান করেছেন। সামনে অতি শীঘ্রই আমরা একটি নতুন সরকার পেয়ে যাব। আমরা জনগণ হিসাবে সরকারের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এবং সরকার যারা শাসক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের কি দায়িত্ব কর্তব্য জনগণের প্রতি রয়েছে, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা আমাদের জন্য জরুরি। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম সমাজের শাসক যারা হবেন, মুসলিম শাসকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্ত একটি রূপরেখা আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মহান রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার মুমিন মুসলিম তাদের গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরজ। এরা এমন সব ব্যক্তি, তাদেরকে যদি আমি কোথাও কোনো জমিনের কর্তৃত্ব দান করি, ইম্মাক্কান্নাহুম ফিল আরজি, কোনো জনপদের দেশের শাসন ক্ষমতা যদি আমি তাদেরকে দান করি, তাহলে এই মুমিন মুসলিম শাসকদের দায়িত্ব হচ্ছে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে এবং যাকাত তারা আদায় করবে। ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যাবতীয় কাজের ফলাফল ফয়সালা আল্লাহর কাছে। সব কিছুর জবাবদিহিতা পরিণতি, কে কী কর্ম করলো সেটার ফলাফল আল্লাহর কাছে। তিনি প্রত্যেকে যার যার কর্মের উপযুক্ত বদলা যাজা আল্লাহ দান করবেন।
তো এখানে আমরা এই আয়াতটার মাঝে অন্ততপক্ষে 4টি কর্মসূচি পেয়ে যাই। যারা মুসলিম সমাজের শাসক হবেন, মুসলমানদেরকে শাসন করবেন, মুসলিম জনপদে যারা শাসন কর্তৃত্ব পরিচালনা করবেন, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন আকামুস সালাতা, তারা সালাত প্রতিষ্ঠা করবে। তার অধীনস্থ ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ যেন সালাত আদায় করতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করা, তারা যেন নিয়মিত সালাত আদায় করে এ ব্যাপারে সাধারণ মানুষের প্রতি উৎসাহিত করা এবং সালাত কায়েমের পরিবেশ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন জনগণ সালাত আদায় করতে পারে এ ব্যাপারে তাদেরকে ব্যবস্থা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে শাসকের দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াতাউজ জাকাতা, তারা জাকাত আদায় করবে। ধনী লোকদের কাছ থেকে জাকাত উসুল করে গরিবদের মধ্যে তারা বিতরণ করবে, যেন রাষ্ট্রের মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর হয়, অর্থনৈতিক ভারসাম্য যেন জনগণের মাঝে তৈরি হয়। এটা হচ্ছে শাসকদের দায়িত্ব। এরপরে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা শাসক হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, কারণ আল্লাহ তাদেরকে এই আদেশ করার কর্তৃত্ব ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করেছেন পৃথিবীতে, আল্লাহর পক্ষ থেকে তারা আদেশপ্রাপ্ত। অতএব যাবতীয় ভালো কর্মের আদেশ তারা দিবে। একজন শাসক যদি আদেশ দেন তাহলে এটা বাস্তবায়িত হতে বাধ্য, এই জন্য তিনি শাসক হয়েছেন। কিন্তু সাধারণ মানুষ আদেশ এবং নিষেধ সেটা সে উৎসাহিত করতে পারে, কাউকে আদেশ দিতে পারে না, নিষেধ করতে পারে না। এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে শাসকের। এজন্য আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, শাসকদের কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবেন, মানুষকে ভালো কাজের আদেশ দিবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, মুনকার মানে হচ্ছে সর্বপ্রকার অন্যায় অশ্লীল গর্হিত কাজ, সেটা থেকে তারা বাধা প্রদান করবেন। যেহেতু তাদের কাছে যাবতীয় ক্ষমতা, রাষ্ট্রের যত ধরনের বাহিনী, যত ধরনের গোয়েন্দা সংস্থা সব কিছু তাদের নিয়ন্ত্রণে, তারা সেটাকে ব্যবহার করে অন্যায় অশ্লীল কাজ তারা বন্ধ করবেন, তারা অন্যায় কাজ করতে দিবেন না। এটা হচ্ছে শাসকদের দায়িত্ব। এরপরে আল্লাহ আরেকটি কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যাবতীয় কাজের পরিণতি ফলাফল আল্লাহর কাছে, কারণ আল্লাহ আমাদের সব কিছু কাজ দেখতেছেন। আমি কি করতেছি, শাসক হয়ে ক্ষমতা পেয়ে আমি কি ক্ষমতার সদ্ব্যবহার করতেছি না অপব্যবহার করতেছি, সেটার ফলাফল আল্লাহর কাছে জমা হচ্ছে। তিনি সেটার প্রতিটা কর্মের জবাবদিহিতা আমাদের কাছ থেকে নেবেন, জনগণের কাছ থেকে নেবেন, শাসকের কাছ থেকেও নেবেন। অতএব এই 4টি কর্মসূচি সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম। প্রথম যে কর্মসূচি সেটা আল্লাহ কেন সালাতের কথা বললেন, কারণ হচ্ছে একটি রাষ্ট্রের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতার জন্য জনগণের চারিত্রিক সংশোধন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি জনগণের চরিত্র যদি সংশোধন না হয়, উন্নত যদি না হয়, তাহলে এই রাষ্ট্র যারা পরিচালনা করবেন তারা শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। জনগণের চারিত্রিক উন্নতি, চারিত্রিক সংশোধনের মূল চাবিকাঠি এখানে আল্লাহ সালাতের কথা বলেছেন। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরতকারী বিষয়। এটা এমন একটি ট্যাবলেট, এমন একটি মেডিসিন, যে মেডিসিনটা যাবতীয় অকল্যাণ থেকে মানুষকে বিরত রাখে। আমরা ডাক্তার সাহেবরা এমন কিছু ঔষধ দেন, অ্যান্টিবায়োটিক দেন, যে সব রোগের এরা কাজ করে, সব রোগের বিরুদ্ধে, সব ভাইরাসের বিরুদ্ধে এটা কাজ করে। তো সালাত হচ্ছে এমন একটি মেডিসিন,
আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় করে, সে যত বড় অন্যায়কারী হোক না কেন, ধীরে ধীরে তার মাঝে সংশোধন আসবে, ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য জনগণকে অন্যায় অশ্লীল কাজ থেকে, ঘুষ, দুর্নীতি, মাদকতা থেকে বিরত রাখার জন্য এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন সালাত, এর চাইতে বড় ঔষধ আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য শাসকদের দায়িত্ব হচ্ছে জনগণ কিভাবে যথা নিয়মে যথা সময়ে শান্তিপূর্ণভাবে সালাত আদায় করতে পারে, তাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করা। কারণ শাসক যদি নিজে নামাজ আদায় করেন, শাসক যদি নামাজি হন, আমাদের যে অঞ্চলে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন তারা নিজেরা যদি নামাজি হন, তারা যদি 5 বেলা নামাজ আদায় করেন, তাহলে জনগণ তাদেরকে দেখে তারাও নামাজি হবে। এবং তিনি যদি যেখানে যান, সভা সমাবেশ সেমিনার যেখানে তিনি অংশগ্রহণ করেন সামাজিক কাজকর্মে, সেখানে যদি অন্যান্য কাজের সাথেও মানুষকে সালাতের দাওয়াত দেন, একজন সংসদ সদস্য, একজন চেয়ারম্যান, একজন প্রশাসক, তিনি যদি মানুষকে নামাজের কথা বলেন, নামাজের উদ্বুদ্ধ করেন, তাহলে এটার আসর মানুষের উপর বেশি পড়ে। এজন্য মানুষকে কিভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখা যায়, সেটার জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, মাদকতা থেকে জনগণকে মুক্ত করার জন্য, অন্যায় অশ্লীল অনৈতিক কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, সুদ ঘুষ থেকে মানুষকে বিরত রাখার জন্য রাষ্ট্রের কি পরিমাণ সম্পদ ব্যয় হয়। তো এই যে আমরা এর পাশাপাশি যদি আমরা মানুষকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারি, তাহলে দেখা যাবে অল্পতেই, বিনা খরচেই এটা আমাদের অর্জন হয়ে যাবে। এজন্য নামাজের প্রতি আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। নামাজের জন্য আলাদা কোনো প্যান্ডাল, স্টেজের, মাইকের আয়োজন করতে হয় না। এগুলো সব কিছু সাজানো গোছানো সব কিছু আছে। মসজিদগুলো যেন মুসল্লি দ্বারা ভরপুর হয়, মসজিদে যেন মানুষ আসে, নামাজ পড়ে, এবং মসজিদগুলোতে প্রতিটা মসজিদে যেন যোগ্য প্রাজ্ঞ ব্যক্তিরা যেন ইমাম খতিবের দায়িত্ব পালন করতে পারেন এবং তারা যেন যথাযথ মূল্যায়িত হন। কারণ হচ্ছে একজন যোগ্য ব্যক্তি সে যদি ওইখানে এসে যথাযথ মূল্যায়ন না পায়, তাহলে সে অন্য পেশায় চলে যাবে, আর ওই স্থানগুলি অযোগ্যরা এসে দখল করবে। কারণ এটাই বাস্তবতা, যেখানে যে জিনিসের মূল্যায়ন হয় না, সেখানে ওই ভালো যোগ্য ব্যক্তি আসবে না। এই জন্য আমরা যদি মসজিদগুলিকে আবাদ করতে চাই, মানুষকে যদি নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে চাই, মানুষকে যদি জুমার খুতবা থেকে সঠিক দিক নির্দেশনা আমরা যদি পেতে চাই, তাহলে এই চেয়ারে যোগ্য ব্যক্তিদেরকে বসাতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদের রুচি বুধের পরিবর্তন আনতে হবে, আমাদের রুচি থাকতে হবে। আমরা বাজারে গেলে মাছ কেনার সময় সবচাইতে দামি মাছটা কিনি, কারণ এটা আমার খাদ্য। আমি সুখাদ্য খাবো, কুখাদ্য আমরা গ্রহণ করব না। এ ব্যাপারে আমরা কত উন্নত রুচি। সবচাইতে তাজা মাছটা, সবচাইতে তাজা সবজিটা আমরা বেশি দাম দিয়ে নিয়ে আসি, কারণ এটা আমার খাদ্য। কিন্তু আমরা যে ব্যক্তির সামনে বসে ঘন্টাকে ঘন্টা বক্তব্য শুনব, সে কি আমাকে সুখাদ্য দিচ্ছে না কুখাদ্য দিচ্ছে, এ ব্যাপারে যদি আমাদের রুচিবোধ না থাকে, তাহলে এটা বোকামি হয়ে গেল না? যে ব্যক্তির পিছনে আমি 5 বেলা নামাজ আদায় করব, সে নিজে তেলাওয়াতটা সহি শুদ্ধ আছে কিনা, সে কোরআন সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, কোরআনের আয়াতগুলো সে অনুবাদ সঠিকভাবে করতে পারে কিনা, সেটা তো একটু কমন সেন্স থাকলে আমরা বুঝতে পারি যে আসলেই এটার জন্য তো বড় কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না। আপনি 5 মিনিট আলোচনা শুনলে, 10 মিনিট আলোচনা শুনলে, 2-4 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনি বুঝতে পারবেন এই লোকটা যোগ্য কিনা। এটা তো আল্লাহ প্রত্যেকটা মানুষকেই জন্মগতভাবেই এতটুকু কমন সেন্স আল্লাহ দিয়েছে।
ডাক্তার ভালো কিনা সেটা যাচাই করার জন্য ডাক্তার হওয়া লাগে না। ইঞ্জিনিয়ার ভালো কিনা সেটা যাচাই করার জন্য সব মানুষ ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। এতে আমি আপনার তার কর্ম দেখলে বুঝতে পারবেন যে সে এই পদের যোগ্য কিনা। এই জন্য আমরা আমাদের মসজিদগুলোকে আবাদ করা, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যেন দায়িত্ব নিয়ে এই সমস্ত পোস্টগুলায় আমাদের সমাজে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, মাদকতা রয়েছে, যৌতুক রয়েছে, তারপরে নারী নির্যাতন, ধর্ষণ, সুদ, ঘুষ, সমাজের জন্য এগুলো অকল্যাণকর, এগুলো কিভাবে দূর করা যায়, এসবের জন্য ভূমিকা রাখার জন্য যোগ্য ব্যক্তিরা যখন এই স্থানে বসবেন, মানুষকে এই বিষয়গুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বুঝাবেন, তখন ধীরে ধীরে মানুষের মধ্যে পরিবর্তন আসবে। এজন্য দ্বিতীয় কর্মসূচি হচ্ছে যাকাত। সমাজের অর্থনৈতিক ভারসাম্য যদি ঠিক না থাকে, আপনি যতই মানুষকে নামাজের কথা বলেন, যতই মানুষকে দিনই কথাবার্তা বলেন, তার চরিত্র ঠিক থাকবে না। তার যখন পেটে যখন ভাত থাকবে না, তাকে যখন সে দারিদ্রতায় জর্জরিত থাকবে, তখন সে বাধ্য হয়ে দারিদ্রতার কারণে সে অন্যায় কাজে হাত বাড়াবে, চুরি ডাকাতিতে সে চলে যাবে। এজন্য আল্লাহ আমাদেরকে যে এত বড় একটি নিয়ামত দান করছেন যাকাত, ধনী লোকগুলার সম্পদগুলি বৎসরকে বৎসর ব্যাংকে অলস পড়ে থাকে, রাষ্ট্রের কাছে তাদের সম্পদ থাকে, ব্যাংকের মাঝে আমানত থাকে। রাষ্ট্র জানে কার কাছে কি পরিমাণ সম্পদ আছে। এটা থেকে আল্লাহ যে হিস্সা দিয়েছেন গরিবের জন্য, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষ, সাইল, ফকির, মিসকিন, প্রতিবন্ধী, যারা কর্ম করে খেতে পারে না, তাদের যে হকটা এই সম্পদের মধ্যে রয়েছে, এই সম্পদগুলার তথ্য সরকারের কাছে আছে। সরকার যদি এগুলা থেকে হিসাব করে যাকাত উসুল করে যদি জনগণের কাছে বিতরণ না করে, তাহলে সমাজ থেকে অন্যায় দূর হবে না। দারিদ্র মানুষগুলা তারা যখন তাদের পেটে ভাত থাকবে না, তখন সে অন্যায় পথে চলে যাবে। এজন্য অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ দ্বিতীয় কর্মসূচি দিয়েছেন ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের কাছে বিতরণ না করে, রাষ্ট্রের এই জনগণ, এই সাধারণ মানুষ যদি যাকাত থেকে বঞ্চিত হয়ে প্রকৃতপক্ষে যারা যাকাত পাওয়ার উপযুক্ত, এরা যদি যাকাত না পেয়ে তারা যদি অন্যায় অপকর্মে চলে যায়, তারা যদি আর্থিকভাবে কষ্টে জীবনযাপন করে, এর যে অভিশাপ সেটা শাসকদের নিতে হবে। এজন্য খুবই কঠিন বিষয়। আল্লাহ যে আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো ধর্মে, পৃথিবীর কোনো সংস্কৃতিতে, কোনো মতবাদে এই ব্যবস্থা নাই যে ধনীর সম্পদ থেকে একটি অংশ, খুবই সীমিত একটি অংশ, একজন লাখপতি মানুষ লাখ থেকে 1 লাখ থেকে পুরা 1 বৎসর সে 1 লাখ টাকায় দেওয়া ব্যবসা বাণিজ্য করবে, 1 বৎসরে গিয়ে সে 2,500 টাকা দেবে। একজন কোটিপতি 1 কোটি টাকার ব্যবসা, তিনি সারা বৎসরে কত টাকা তিনি লাভ করবেন, বৎসর শেষে গিয়ে মাত্র 2.5 লক্ষ টাকা দিবেন। 40 লক্ষ টাকার মালিক 40 ভাগের 1 ভাগ তিনি 40 ভাগের 1 ভাগ তিনি দিবেন। তো এইভাবে যদি যাকাতটা নির্দিষ্টভাবে আদায় করে এবং প্রত্যেক যাকাতদাতা তার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে সে বিতরণ করবে, এটাই তার অগ্রাধিকারের বিষয়। নিজের আত্মীয় রক্তের সম্পর্কের মানুষ যারা, জ্ঞাতি গোষ্ঠী, মা বাবা, দাদা দাদি, নানা নানিগুলা বাদে, ভাই বেরাদর, ভাতিজা, বাগনা, এদের মধ্যে যদি গরিব থাকে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে নিজের গোষ্ঠী এবং নিজের গ্রাম, এগুলার মাঝে তারা যদি বিতরণ করেন, তাহলে এই গ্রামের মানুষ, এই গোষ্ঠীর মানুষ গিয়ে অন্য গোষ্ঠীর হাতে হাত পাততে হবে না, নিজের আত্মসম্মান রক্ষা পাবে। আপনি ধনী মানুষ, আপনি 10 তলার মালিক, 20 তলা বিল্ডিংয়ের মালিক, আপনি শিল্পপতি, গার্মেন্টসের মালিক, আপনি বিশাল টাকার মালিক, অথচ আপনার জ্ঞাতি গোষ্ঠী রক্তের মানুষ গরিব, সে অন্যের হাতে গিয়ে হাত পাতে। আপনার গ্রামের মানুষ অন্য জায়গায় গিয়ে হাত পাতে, এটা তো আপনার আত্মমর্যাদায় আঘাত লাগার কথা। এটা মানুষ এইভাবে দিবে না। মানুষকে বাধ্য না করলে
শুধু ওয়াজ করে মানুষকে এসব কাজ করানো যায় না। এই জন্য আল্লাহ রাষ্ট্রের কাছে দায়িত্ব দিয়েছেন, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করার কথা বলেছেন। যাকাত আদায় করতে হবে তার কাছ থেকে। ধনী মানুষ সে যাকাত দেবে না কেন? তার কাছ থেকে যাকাত আদায় করে গরিবের মধ্যে বিতরণ করতে হবে। তারপরে হচ্ছে ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা রাষ্ট্রের দায়িত্ব, শাসকের দায়িত্ব। কারণ শাসকের কাছে সব রাষ্ট্রের যাবতীয় ক্ষমতার অধিকারী, সে আদেশ করলে মানুষ বাধ্য হবে। এরপরে ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে সে বাধা প্রদান করবে। অশ্লীলতা, অন্যায় কাজ সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না। যত বিনোদনের নামেই হোক, আপনি যদি অশ্লীলতাকে সংস্কৃতি হিসেবে গ্রহণ করেন, অশ্লীলতাকে বিনোদন হিসেবে গ্রহণ করেন, আপনার সমাজ ধ্বংস হবে। আপনার সমাজ ধ্বংস হবে। আপনি স্টেজে বসে বসে নাচ গান দেখবেন, অশ্লীলতা দেখবেন, আপনার ছেলে মেয়েরা এগুলার প্রতি সে উৎসাহিত হবে। সে এগুলো জানবে, আমার বাবা এগুলার প্রতি, এগুলো আয়োজক, সে ওগুলাতে অংশ নেবে। পরবর্তীতে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, অবাধ্যতা বৃদ্ধি পাবে সমাজের মধ্যে। আপনার বংশই রক্ষা হবে না। আপনি ভালো মানুষ, হাজি সাহেব, গাজী সাহেব, আপনার ছেলে জিনায় লিপ্ত হবে, জিনায় লিপ্ত হবে, আপনার পরবর্তী বংশধর আর থাকবে না। পরবর্তীতে আপনার বংশই রক্ষা হবে না। এই জন্য সমাজকে জিনা থেকে, ব্যভিচার থেকে রক্ষা করার জন্য অশ্লীলতা থেকে বাঁচতে হবে। অশ্লীলতা যদি সমাজে ছড়িয়ে যায়, আর এটা যদি কোনো সমাজের সংস্কৃতির অংশ হয়ে যায়, তাহলে এই সমাজ সর্বনাশ হবে। সর্বনাশ হচ্ছে। পশ্চিমা দেশগুলি তারা সর্বনাশের মুখোমুখি। তারা তাদের বংশক্রম বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যত উন্নত বিশ্ব তাদের নতুন ছেলে সন্তান হচ্ছে না, তারা বিবাহ হচ্ছে না। বিবাহ কেনই করবে? সে সব কিছু সস্তায় পাচ্ছে, রাস্তায় ঘাটে যেখানে সেখানে সে নারীকে বুক করতে পারছে। সে বিবাহ করে কেন দায়িত্ব নেবে? কেন সন্তান নেবে? সন্তান নিচ্ছে না, সন্তান পাইতেছে না। তাদের দেশগুলা পরবর্তী বংশধর অন্ধকার হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার টাকার বিল্ডিং বিরান ভূমিতে পরিণত হচ্ছে। তাদের উত্তরাধিকার নাই, তাদের উত্তরাধিকার নাই। তাদের কর্ম কম, যুবকদের সংখ্যা কমে যাচ্ছে। বাহির রাষ্ট্র থেকে তারা নিয়ে এগুলা পূরণ করার চেষ্টা করছে। ধীরে ধীরে অনতিবিলম্বে তারা যদি এটা থেকে ফিরত না আসে, তাহলে ধীরে ধীরেই তাদের রাষ্ট্রগুলি জনগণ শূন্য হবে, অন্যরা গিয়া এগুলা দখল করবে। এটাই স্বাভাবিক। এজন্য আমরা এখনও ভালো আছি। অন্যায় অশ্লীল কাজকে আমরা বন্ধ করব। রাষ্ট্রের দায়িত্ব, কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্যায় অশ্লীল কাজ যেন না হয়, এটা হচ্ছে শাসকদের দায়িত্ব। এগুলা আমরা বলবো, আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে এই মেহরাব, এই মেম্বরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এই কথাগুলোই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বরে বসে এই কথাগুলোই বলেছেন। আমরা যা বলি, নিজের থেকে বানোয়াট কোনো কথা আমরা বলি না। কোরআনের আয়াতগুলি, রাসূলের হাদিসগুলি শুধুমাত্র আমরা জানিয়ে দিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নিজেদের স্বার্থে কোনো কথা আমরা বলবো না। এই জন্য এগুলো আমাদের, কারণ এই আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তোমাদের যাবতীয় কার্যক্রম সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। এগুলার জবাবদিহিতা যেমনভাবে শাসকদেরকে দিতে হবে, তেমনভাবে জনগণকেও দিতে হবে। প্রত্যেকের জবাবদিহিতা আল্লাহর কাছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য দীর্ঘ একটি হাদিস রয়েছে, আপনারা সবাই জানেন, তারপরও আমাদের দায়িত্ব শুধু শুনিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি রাষ্ট্রের শাসক হবেন তিনি জনগণের উপর দায়িত্বশীল। জনগণ সম্পর্কে তিনি কি দায়িত্ব পালন করেছেন সেটার জন্য আল্লাহর কাছে তিনি মাসউল হবেন, জিজ্ঞাসিত হবেন। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আর পুরুষ ব্যক্তি তার পরিবারের উপর দায়িত্বশীল। তার স্ত্রী, তার সন্তান, তার কন্যা কোথায় গেল, কি করলো, এটার জন্য
এবং তার পরিবারের প্রতি সে কী দায়িত্ব পালন করেছে সেটার জন্য তাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে সে জবাবদিহিতার মুখোমুখি হবে। ওর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর একজন নারী তার স্বামীর গড় এবং সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, কারণ আল্লাহ তাকে বাহিরের কর্ম থেকে তাকে মুক্ত করে দিয়েছেন। একজন পুরুষের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিয়েছেন বাহির থেকে যেভাবেই হোক যে কোনো কষ্টের মোকাবেলায় তাকে উপার্জন করে পরিবারের কাছে দিতে হবে। আর স্ত্রীকে আল্লাহ এই দায়িত্ব থেকে মুক্ত করে দিয়েছেন গড় দেখাশোনা করার জন্য। এজন্য সে তার স্বামীর সম্পদ, স্বামীর গড় এবং তার সন্তান সন্ততি সম্পর্কে সে কি দায়িত্ব পালন করেছে, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতাকে করতে হবে। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই নারীগুলা, স্ত্রীগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তুমি তোমার স্বামীর গড় সম্পর্কে কি দায়িত্ব পালন করেছো। তার সন্তান সন্ততি, স্বামী বাহিরে চলে গেছে চাকরিতে বাকরিতে, ব্যবসা বাণিজ্যে বাহিরে থাকে, গড়ের মধ্যে স্ত্রী রয়েছেন সন্তানকে দেখাশোনা করার জন্য, সন্তানের প্রতি দায়িত্ব পালন করার জন্য। এই দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়া আব্দুর রাজুলু রাইন আলা মালি সাইয়্যিদিহি, একজন কর্মচারী তার মালিকের মাল সম্পদ সম্পর্কে সে এখানে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। ও মাসউলুন আনহু, আলা, রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে আল্লাহর কাছে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব দায়িত্ব থেকে আমরা মুক্ত নই। শাসকদের যেমন দায়িত্ব রয়েছে, জনগণের দায়িত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি হাদিসের মধ্যে সতর্ক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইয়া'মার বিমাসিয়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুনবে, আনুগত্য করবে, আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা, তোমাদের শাসককে তোমাদের পছন্দ হোক অথবা নাই হোক, তোমার এই শাসক যিনি নির্বাচিত হবেন, যিনি শাসক হিসেবে তোমার সামনে আসবেন, তিনি তোমাদের পছন্দের লোক হোক অথবা নাই হোক, তার আনুগত্য করবে, তার কথা শুনবে। মালাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ না সে কোনো অন্যায় কাজের আদেশ তোমাকে দিবে। অন্যায় কাজের আদেশ দেওয়ার আগ পর্যন্ত তার আনুগত্য করতে হবে। কিন্তু অন্যায় কাজের, গুনাহের কাজের যদি সে আদেশ দেয় তাহলে এটা লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টি জগতের কথা মানা যাবে না, সেটা ভিন্ন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ন্যায় কাজের আদেশ দিবে ততক্ষণ তার আনুগত্য করতে হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, যদি সে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো অন্যায় কাজের, অশ্লীল কাজের, আল্লাহর বিরোধী কোনো কাজের আদেশ দেয় তাহলে সেখানে লা সামআ ওয়ালা তাআ, সেখানে তার কথা শোনাও যাবে না, আনুগত্য করা যাবে না, সেটা ভিন্ন। কিন্তু শাসক যতক্ষণ পর্যন্ত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে আমাকে তার আনুগত্য করতে হবে, সে আমার পছন্দের লোক হোক অথবা অপছন্দের লোক হোক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাজ্জা শুজ্জা ফিন্নার, তুমি যদি শাসকের আনুগত্য থেকে বের হয়ে যাও তোমার অপছন্দের ব্যক্তি হওয়ার কারণেই, আর তুমি যদি সমাজ থেকে আলাদা হয়ে বিদ্রোহী হয়ে যাও, মান শাজ্জা শুজ্জা ফিন্নার, তাহলে তুমি একা হয়ে গেলে, একা হয়ে তুমি জাহান্নামে একা চলে যাবে। এজন্য সমাজবদ্ধভাবে থাকতে হবে। সমাজের, রাষ্ট্র এবং রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, এটার ভিতরে থেকেই আমাদেরকে চলতে হবে এবং ন্যায় আনুক যত ধরনের আদেশ রাষ্ট্র দিবে, শাসক দিবেন, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। যদি কোনো অন্যায় কাজের আদেশ চলে যায় তাহলে আমরা এড়িয়ে যাব, সবর করব, বিদ্রোহ করব না, সবর করব। রাসূল সবরের কথাই বলেছে, বিদ্রোহ করার কথা বলেন নাই। আর যখন শাসক ওই রকম বেসামাল হয়ে যাবে তখন দেখবেন ব্যাপকভাবে মানুষ বিদ্রোহ করবে, যেমনটা আমাদের 24 সালে হয়েছে। এটা নিয়ে আমাদের চিন্তিত হতে হবে না। কিন্তু যতক্ষণ শাসক ন্যায়ের উপর থাকবে, ইনসাফের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত শাসকের আনুগত্য থেকে আমরা
সরে যাব না, তাহলে বিশৃঙ্খলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।